আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। শীতের দিনে রোদ্রে বইয়া কাজ করতে ভালো লাগে। গোসল করাইছি, তখন রোদ্রে বইসা আদা রসুন ছিলা, তারপরে বাইটা আজকে খিচুড়ি রান্না করব। আজকে রান্না করব গরুর মাংস চর্বি দেওয়া খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এই তো চাল ডাল ধুয়ে রেখেছি, আর এই তো চর্বি কেটে ধুয়ে নিয়েছি, আলু নিয়েছি কেটে, আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ আর সব ধরনের মশলা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা খালি বসিয়ে দেব। বিসমিল্লাহ। সরিষার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু এলাচ, দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিলাম তেজপাতা, আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, একটু হলুদ মরিচ সব দিয়ে দিলাম। পুরাটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন মশলা ভালো করে লবণ দিয়ে দিলাম। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি একটু ধুয়ে রাখা চর্বিগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু আমি দুপুরে খিচুড়িটা রান্না করতেছি। তো স্বাধীন স্কুলে গেছে, যাওয়ার সময় বলে গেছে যে আজকে আম্মা খিচুড়ি রান্না করবা, স্কুল থেকে আইসা খিচুড়ি খাবো, তাই একটু দেরি করে রান্নাটা করতেছি, আমি স্কুল থেকে আইসা গরম গরম খাইতে পারি। তো ধুয়ে রাখা আলু, চাল আর ডাল দিয়ে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। চাল ডাল কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। তো পাতলা খিচুড়ি রান্না করবো, তো পানি একটু বেশি করে দেবো। খিচুড়ি রান্ধি এই যে গরুর মাংস চর্বি আর নতুন আলু দিয়া বয়। আর এই তো স্বাধীন স্কুল থেকে চলে আসছে। অনেক সুন্দর গান বাড়িছে না? তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করেছি, আর এখন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে হচ্ছে বিলের পাড়ে চলে আসলাম, তো হাঁসগুলাকে উঠিয়ে নেওয়ার জন্য আর কি। তো এখন হচ্ছে প্রায় মাগরিবের আজানটা দিয়ে দিবে, তো এই সময় হাঁসগুলাকে উঠিয়ে বাড়িতে নিয়ে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।